নমস্কার বন্ধুরা, কুক উইথ পায়েলের আরেকটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজ সানডে স্পেশাল একটা চিকেন রেসিপি শেয়ার করব, যেটা একদম সাধারণভাবে রান্না করলেও শেষে এমন কিছু জিনিস অ্যাড করব যার জন্য রান্নাটা কিন্তু দারুণ খেতে হবে। আলুগুলোকে ছোটো টুকরো করে একটু ভেজে নিয়েছি, আর এখানে যে ছাঁচি পেঁয়াজ হয় আর এমনি পেঁয়াজও একটু বড় টুকরো করে তার সঙ্গে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা দিয়ে অল্প করে সাঁতলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে নেড়ে চেড়ে নেবো। আর সেই সঙ্গে আমি কিন্তু এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। একটু বাটি ধোয়া জলটাও দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এই স্টেজেই কিন্তু আমি 1 চামচ মতো ধনে গুঁড়ো আর 1 চামচের একটু কম জিরে গুঁড়ো দিয়ে দেবো। আবারও মিক্স করে আমি এরপরেই চিকেনটা আর সেই ভেজে রাখা আলুটা কিন্তু একই সঙ্গে দিয়ে দেবো। চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে, মানে যখন একটু সাদা সাদা হয়ে আসবে, তখন ঢাকা চাপা দিয়ে এটাকে আরও 3-4 মিনিট মতো হতে দেবো। তো এখন দেখো সাইড থেকে একটু একটু জল বেরিয়ে এসছে। ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে নেবো, আর এদিকে ততক্ষণ আমি ধনেপাতা, কাঁচা লঙ্কা জল দিয়ে পেস্ট করে নেব। তো একটু ঢাকা দিয়ে রাখতেই লো ফ্লেমে রেখে দিয়েছিলাম, তাতেই দেখো সাইড থেকে কত জল বেরিয়েছে আর কালারটা অলরেডি আসতে শুরু করে দিয়েছে। তো এবার এই ধনেপাতা, কাঁচা লঙ্কা বাটা জল সমেত একটু দিয়ে দিলাম একটুখানি গরম মশলা আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। যারা ঝাল খেতে পছন্দ করে তারা এই স্টেজে কিন্তু কাঁচা লঙ্কাগুলোকে একটু থেতো করে নিয়ে দেবে, আরও ভালো গন্ধ আসবে। একটু চিনি আর ভেজে রাখা ক্যাপসিকাম পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। রান্না কিন্তু আমাদের একদম হয়ে গেছে। গরম ভাত বা রুটির সাথে এটা তোমরা খেয়ে দেখবে, দুর্দান্ত লাগবে। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। এইভাবেই আমার সঙ্গে